খেয়াল করেন ভালো করে, আমাদের দিনের নবী শুভ আগমন করেছিলেন মক্কায়। কোথায়? মক্কার মানুষ বেশি খারাপ ছিল বাবাজি, সবচেয়ে বেশি রোগী হয়ে গিয়েছিল, তারা রোগান্বিত হয়ে গিয়েছিল, অসুস্থ হয়ে গিয়েছিল। নবী ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ। তিনজন রোগী যদি থাকে, সিরিয়াস রোগীর কাছে বাবা প্রথম ডাক্তার যাবে। পৃথিবীর সবচেয়ে খারাপ হয়েছিল এই বাক্কার মানুষ। আমার আল্লাহ দিনের নবীকে চিকিৎসা দেওয়ার জন্য ওই অসুস্থদের পাশে আমার নবীকে পাঠাইছিলেন। বাহাদাল বালাদিল আমিন। আল্লাহ কো শান্তিময় নগরীর কসম, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাবিব, যে নগরী ছিল মারামারি, যে নগরী কাটাকাটি, যেই নগরীর মধ্যে মেয়েদের কোনো মূল্য ছিল না, মানুষ মানুষের কাছে মূল্য ছিল না, যে শহরের কোনো দাম ছিল না, কালো আর সাদার মধ্যে পার্থক্য ছিল, সাদা মানুষ কালো মানুষ একত্রে বসতো না, সাদা মানুষ কালো মানুষ একত্রে বসতে পারতো না, দুনিয়ার গরিব একত্রে বসতে পারতো না নবীজি। আল্লাহ বলেন হাবিব, ওই নগরীর কসম, এখন আমি আল্লাহ এই নগরী নিরাপদ নগরী বানাই দিছি। এখন নারীর অধিকার আছে, সকলের অধিকার আছে, কালো আর সাদার পার্থক্য নাই, দুনিয়ার গরিব পার্থক্য নাই, একই সাথে আমার নবীর মসজিদে বসতে পারে, নবীর পাশে কি বসতে পারে। এখন আর কোনো পার্থক্য কি? দয়াল নবীর আগমনের কারণে হাজার বছরের অগ্নিকুণ্ড, হাজার বছরের আগুনের পূজা করেছি, ওই আগুনের পূজা বাবা পাতে সাথে নিপে পানি হয়ে গেছে। দয়াল নবীর আগমনের কারণে কাবা ঘরের মূর্তি সেজদায় পড়ে গেছে, কাবা ঘর মা আমেনার ঘরের দিকে ঝুঁকে গেছে। আল্লাহর নবীর আগমনের কারণে নারীদের অধিকার, নারী কোন করা হতো বাবাজি, যদি কন্যা সন্তান হতো জীবন্ত কবর দেওয়া হতো। এক ব্যক্তি এসে বলেছিল, নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমি 100 মেয়েকে খুন করেছি, জীবন্ত দাফন করেছি, তবে গো নবীজি শেষের বাচ্চাটা বড় কথা বলতো সুন্দর, এর আগের কোন মেয়ে কথা বলতে পারতো না গো নবীজি। আমার শেষের মেয়েটা আমার বিবির বা পেটে যখন বাচ্চা গিয়েছে, আমি প্রবাসে গিয়েছি, কয়েক বছর আমি সেখানে প্রবাসীতে ছিলাম, কয়েক বছর পরে ফিরে দেখি আমার একটা কন্যা সন্তান হয়েছে, এটা এখন বড় হয়ে গেছে, সুন্দরভাবে কথা বলে, আমি যেন এই বাচ্চাকে আক্রমণ না করি। আমার বিবি তাকে দরদ মাখা বাবা ডাক শিখাইছে, খেদমত শিখাইছে। আমি আসার পরে মেয়ে আমার খেদমত করে বাবা বলে ডাকে নবীজি, তারপরও আমার মন নরম করে নাই, সেই মেয়েরাও দয়াল নবী। আমি একদিন আমার মেয়েকে রেডি করিয়া মরু প্রান্তরে গিয়েছি, গর্ত খনন করতেছি, আমার গ্রাম বেবে দাড়ি ভিজে ভিজে পড়তেছি, দাড়ির মধ্যে বালু লাগতেছে। আমার মেয়ে ডেকে বলে, বাবা এই মরু প্রান্তরে কেন গো এই গর্ত খনন করতেছো, গর্ত কেন খনন করতেছো, অপেক্ষা করো বাবাজি। তখন সে ডেকে বলে, দয়াল নবীজি, তখন আমার মেয়ে নিজের কাপড় দিয়ে আমার গাম গুলা মুছে দিল, এইভাবে মুছে দিল, বালু গুলা মুছে দিল, তারপর আমার মন নরম করে নাই। আমি গর্ত খনন শেষ করি, গর্তের পারে উঠিয়া আমি পাশান দিলে আমার মেয়েকে ধাক্কা মারিয়া গর্তের মধ্যে ফেলে দিলাম। আমার মেয়ে গর্তে পড়ে জোর হাত ধরে কয়, বাবা আমাকে মাফ করে দাও, মাটি দিও না, মাটি চাপা দিয়ে মারিও না। বাবা গো, আমি কন্যা সন্তান বলে তোমার লজ্জা হয়, আমি কথা দিতেছি জীবনে কোনদিন তোমাকে বাবা বলে ডাকবো না, বাবার পরিচয় দিব না, অনুমতি একটু সুযোগ দাও, গর্ত থেকে উঠি এই দেশে থাকবো না, দেশান্তর হয়ে যাব, দু চোখ দিকে যায় সেই দিকে দৌড়াবো গো বাবা। ও বাবা অনুমতি দাও, সুযোগ দিয়ে দাও, আমাকে মাটি চাপা দিয়ে মারিও না।
আমি বাবা তোমার পরিচয় দিব না, তোমার লজ্জা হলে আমি দেশান্তর হয়ে যাব। দয়াল নবীজি এইভাবে আমার মেয়ে বিনয় বিনয়া গর্তের ভিতরে কান্না করে বলেছে, তারপর আমার মন নরম করে না, ওই মেয়েটাকে মাটি চাপা দিয়ে আমি মেরে ফেলে দিয়েছি। এমন সমাজ ছিল। আল্লাহ বলেন, হাবিব আমি এখন নিরাপদ নগরী বানাইছি আপনার কদম লাগার কারণে। ওই শহরকে আমি শান্তির শহর বানাই দিছি। একটু চিল্লায় বলে মারহাবা। আমার নবী আসার কারণে নিরাপদ নগরী বানাই দিছে। সুবহানাল্লাহ। আর জোরে বলি। আমার বানের বাবাজি, দয়াল নবীর আগমনের কারণে আমার আল্লাহ আযাব গজব দূর করেছে। সুবহানাল্লাহ বলেন না। আযাব গজব দূর করেছি, বলা মুসিবত দূর করেছে, রহমত নাজিল করেছে, বরকত দিয়ে দিছি। আল্লাহ বলেন, হাবিব ওগো হাবিব জিবরিল পাঠায়া আল্লাহ জানাই দিলেন। জিবরিল আসিয়ে বলে, নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছে। আমার আল্লাহ ইব্রাহিমের প্রস্তাব গ্রহণ করেছেন। ওই আল্লাহ নিজে আমি জিবরিলের মাধ্যমে আপনার সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব আল্লাহ পাঠাইছে। আমার আল্লাহ নিজে নবীরে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব। সুবহানাল্লাহ। জোরে বলি। ভাই আমার খেয়াল করেন, দয়াল নবীর আগমনের কারণে আলোকিত হয়েছে। আল্লাহর নবী যখন বেহেশতি হাসি হাসতেন, মুস্কি হাসি হাসতেন, নবীর আলোতে শাম দেশের প্রাসাদগুলো আলোকিত হয়ে যেত। কারণ আমাদের নবী ছিলেন নূরের নবী। কোন নবী? আল্লাহ বলেন, কাদ অবশ্য যা তিনি আসিয়াছেন কুম তোমাদের নিকটে মিনাল্লাহ আল্লাহ হইতে নূর। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাবুম মুবিন। প্রকাশ্যে 30 পারা কালামুল্লাহ শরীফ। একটু চিল্লায় বলে সুবহানাল্লাহ। ওই নূর দ্বারা অনেক ভাই সাহেবেরা ইখতিলাফ করে নূর দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। ভাই সাহেব আপনার ঘরে যদি তাফসীরে জালালাইন শরীফ দেখে থাকে, জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী, তিনি ওই নূর দ্বারা তাফসীর করতে বলেছেন। যিনি 2 লক্ষ হাদিস মুখস্থ জানতেন সনদ সহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করতে বলেন, নূর দ্বারা কি কাকে বোঝানো হয়েছে? উনি বলেন, হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নূর দ্বারা আমার সাধনার নূরে নবীর নূর মুবারক বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর চাচা ডেকে বলে, ভাতিজা ও ভাতিজা, ছোটকালের কিছু কি তোমার মনে আসেনি? নবী বলেন, চাচা আপনার কি কিছু মনে আসেনি? কই চাচা আমার মনে আছে। ভাতিজা কো কি? কই তোমার আম্মা একদিন বাইরে বিছানার মধ্যে শুয়ে রাখছি, আমি দেখলাম আকাশের সূর্যটা তোমার দিকে আসা শুরু করছে। আমি ভাবলাম তোমাকে ক্রাশ করে ফেলবে, শেষ করে ফেলবে। আমি চিৎকার করলাম, কিন্তু আসিয়া দেখি রে বাবা মুহাম্মদ, সূর্য তোমার পাশে আসিয়া আর চাপ দিতেছে না। তুমি ডানে তাকাইলে সূর্য ডানে তাকায়, তুমি বামে তাকাইলে সূর্য বামে তাকায়, তুমি সোজা হলে সূর্য সোজা হয়। এইভাবে নাড়াচাড়া করে তুমি মুস্কি মুস্কি হাসরি। দয়াল নবী বলেন, ও চাচা এটাই দেখেছেন? সূর্য কি বলেছে শুনছেননি? না ভাতিজা আমি শুনি নাই। দয়াল নবীকে শুধু নাচানাচি করে দেখি, শুধু স্মরণ আছে এটা নয়, সূর্য আমাকে কি বলেছে সেটাও আমার মনে আছে। সূর্য দিয়ে আমাকে নাড়াচাড়া করে হাসাইছে, এটা শুধু মনে না, আমাকে কি বলেছে সেটাও মনে আছে। কন্যা সুবহানাল্লাহ। দয়াল নবী ডেকে বলেন, ও চাচা, সূর্য আমার কাছে আসে বলে, নবী ও আমার নবী, আপনি যখন কান্না করেন আপনার মা কষ্ট পান। কান্না করে বলেন, আপনার মা তার বাবা বেঁচে থাকলে বাজার থেকে কেলনা এনে দিত, কেলনা নাড়াচাড়া করলে বাচ্চা কান্না বন্ধ করে দিত। আমার বাবার তো তার বাবা বেঁচে নাই,
কে কেল্লা এনে দিবে, কান্না কেমনে বন্ধ করব? সূর্য বলে নবী কান্না করবেন না, আপনার বাবা বেঁচে থাকলে ওই বাজার সে বাজার থেকে কেল্লা আনতেন, আমার আল্লাহ আসমানের সূর্যকে আপনার জন্য কেল্লা বানায় পাঠাইছে। দয়াল নবীকে কেন মেরাজে আল্লাহ নিয়েছে? নবীজির মা কান্না করতে বলতেন তার বাবা বেঁচে থাকলে ওই বাজার সেই বাজার বেড়াতো, আর তার বাবা বেঁচে থাকলে আত্মীয়র বাড়িতে বেড়াতো, বোনের বাড়ি, ফুফির বাড়ি, খালার বাড়ি। তার বাবা নাই, সে কার সাথে বেড়াবে? আল্লাহ বলে হাবিব আপনার কষ্ট, আপনার মায়ের কষ্ট, বাবা বেঁচে নাই, বেড়াতে পারেন নাই। যদি বাবা বেঁচে থাকতো ও বাড়ির থেকে সেই বাড়ি, ওই গ্রাম থেকে সেই গ্রামে বেড়াতেন, ওইখানেই বেড়াতেন। আমি আল্লাহ নিজে বেড়ানোর জন্য আর শাজিমে আপনাকে দাওয়াত করতেছি, আর শাজিমে দাওয়াত করতেছি। সুবহানাল্লাহ কন্যা আর জোরে বলি। দয়াল নবীর সাহাবীরা নবীজির আদর্শে আদর্শিত হয়েছেন। বাবাজি তাদের আত্মা এমন পরিষ্কার করেছেন, তাদের মতন আর পরিষ্কার মানুষ পৃথিবীতে আসবে না রে, আসবেনি, আসবে না। এমন পরিষ্কার হয়েছেন, তাদের জীবনের চেয়ে নবীরে বেশি ভালোবেসেছেন, জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন, জীবন দিতে রাজি রে। মায়েশা বলেছিলেন আমার নবী নূরানি চেহারা দেখি, ইউসুফ নবীর চেহারা দেখি মহিলারা হাত কেটে দিয়েছিল। মায়েশা বলেন মহিলারা হাত কেটে দিয়েছিল। ইউসুফ নবী ছিলেন সাদা সুন্দর, আমার নবী ছিলেন লাল সুন্দর। জুলাইখা যখন ইউসুফ নবীর জন্য পাগল ছিল, তখন বাবা মহিলারা বলল কি দেখি রে জুলাইখা তুমি পাগল হয়ে থাকলা? জুলাইখা আনার ফল দিয়েছিল, চাকু দিয়েছিল, ফল কাটো। এই মুহূর্তে ইউসুফ নবীকে হাজির করেছিল। ইউসুফ নবীর দিকে মহিলারা তাকাইতে তাকাইতে ফল কাটতে কাটতে আঙ্গুল পর্যন্ত কেটেছিল, টের পায় নাই। তখন জুলাইখা তাদেরকে বলেছিল তোমরা আমার পক্ষে ইউসুফের কাছে বলো, একটু চাপাই দাও, সমর্থন দাও। তোমরা ইউসুফের কাছে বলবা সে যেন আমাকে বিয়ে করতে রাজি হয়ে যায়, আমি খুব ভালো এই পক্ষে, তোমরা আমার পক্ষে ইউসুফের কাছে বলো। কিতাবে এসেছে দলে দলে মহিলারা ইউসুফ নবীর সাথে দেখা করেছে, একজন জুলাইখার পক্ষে বলে নাই। যত মহিলা ইউসুফ নবীর সাথে দেখা করেছে সব মহিলা নিজেরা নিজেদের বিয়ের প্রস্তাব ইউসুফ নবীকে দিছে। গেছে জুলাইখার পক্ষে কইতো যে ওনারে বিয়ে করে না, কইয়া নিজেদের বিয়ের প্রস্তাব দিছে, আমার বিয়ে করেলেন, আমার বিয়ে করে। কত সুন্দর ছিলেন। আর আম্মা জান আয়েশা বলেন ইউসুফ নবীর চেহারা দেখে আঙ্গুল কেটেছে মানুষ, আর আমার নূরের নবীর নূরের চেহারা দেখে গলা কেটেছে উহুদের ময়দানে, কারবালার উহুদের ময়দানে, তায়েফের ময়দানে, হুনাইনের ময়দানে, যুদ্ধের মাঠে, বদরের প্রান্তরে। মায়েশা বলেন আমার নূরের নবীর চেহারা দেখে শত শত সাহাবীরা জীবন যুদ্ধের মাঠে দিয়েছে। আর জোরে বলি নবীর চেহারা কেমন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত করে বাড়িতে নিয়েছেন। ওনার মানবের নূরের চেহারার দিকে একবার তাকায়, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, একবার আমার নূরের নবীর চেহারা মোবারকের দিকে তাকায়, আর একবার নূরানি চেহারা আনোয়ারের দিকে তাকায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, আর একবার নবীর চেহারার দিকে কেন বারবার তাকাও? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে বাবা আমি আল্লাহর কসম খেয়ে বলি পূর্ণিমার চাঁদে কলঙ্কের দাগ দেখা যায়, আল্লাহর হাবিবের চেহারায় কোনো কলঙ্কের দাগ নাই। সাহাবীরা যখন নবীর জন্য পাগল ছিলেন, তারা যখন মার খেতেন সেই মার টের পেতেন না ইমানের কারণে। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলি। তারা যখন জীবন দিতেন হাসতে হাসতে জীবন দিয়ে দিতেন, বলেন ইমান দিব না, জীবন দিয়ে দিতেন।
পিছপা হব না, সামনে এগিয়ে যাব, যত বাধা আসুক মোকাবেলা করব। নবী বলেছেন জিহাদি সাহাবীরা ইসলাম প্রচারে ডানে যেতে হবে চলে যাও, বামে যেতে হবে চলে যাও, সামনে যেতে হবে চলে যাও, পিছনে যেতে হবে চলে যাও। বলে নাই সাহাবীরা কেমনে যাব? রওনা করেছে, কেউ সাগর পেয়েছে, কেউ পাহাড় পেয়েছে, কেউ নদী পেয়েছে। বাবা একজন আটকায় নাই, আমার আল্লাহ সাগর নদী সব পার করে তাদেরকে পার করেছে। সুবহানাল্লাহ কন্যা। দয়াল নবীর সাহাবীদের মধ্যে বড় আশিক ছিল হযরত বেলাল হাবশী। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বড় আশিক ছিল হাবশী বেলাল। কালো ছিল, চেহারা কালো ছিল ঠিক, কিন্তু বাবাজি ভালোবাসায় ভরপুর ছিল রে। চেহারা কালো ছিল, ইমানে ভরপুর ছিল। চেহারা কালো ছিল, ভিতরে নূরে ভরপুর ছিল। যার আজান দিলে রে আর সে আজিম পর্যন্ত পৌঁছে যেত। যারা আজান দিলে আর সে আজিম পর্যন্ত পৌঁছে যেত। যে ব্যক্তি হাত বললে আরশের মালিক জবাব দিত, তাকে সালাম জানাতো। আর যে বলি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নুকি বাবাজি গলার মধ্যে রশি লাগায় টানে উনি আহাত বলে বলে ডাকে। আবু বকর সিদ্দিক বলে বিলাল জোরে জোরে দরকার নাই, আস্তে আস্তে বলো রে। আস্তে বলল, আল্লাহ শুনি। হযরত বিলাল বলে আর বলবো না। দ্বিতীয় দিন দেখা যায় আবারও বিলাল আহাত বলে আওয়াজ করে। সিদ্দিক আকবর বলে বিলাল আওয়াজ করার দরকার নাই, মার খাও। আস্তে বলল তো মালিক শুনে রি। বলে আর বলবো না। তৃতীয় দিন আবার আওয়াজ করে বলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে বিলাল রে তুমি বারবার বলো, আস্তে বলবা, বারবার কেন জোরে বলো? হযরত বিলাল বলে আবু বকর আপনি নবীর প্রথম খলিফা, আপনি নবীর সঙ্গী গো আবু বকর। আমি বলি ঠিক আস্তে বলবো, কিন্তু আস্তে বললে আমার মজা লাগে না, জোরে বললে আমার মজা লাগে। তারা যখন আঘাত করি ওই আঘাতের চেয়ে আমি যে আহাত বলি সেটা আমার কাছে বড় ভালো লাগে, সেটা খুব ভালোবাসা লাগে, এটা বড় আরাম লাগে। তখন আঘাত আমি টের পাই না, আমার মালিকের ভালোবাসা আমি টের পাই। আমার মালিকের ভালোবাসা আমি টের পাই। তাদের আক্রমণ আমি টের পাই না, তাদের আক্রমণ টের পাই না। উনি মসজিদ নববীর আদালতে আজান দিতেন, মসজিদ নববীর মধ্যে আজান দিতেন। আজান সুন্দর ছিল না, কিন্তু আজানের দাম ছিল রে। সাহাবীরা বললেন নবীজি এবার আরো কণ্ঠ সুন্দর। সাহাবী আছে তারা আজান দিবি, তাকে পাল্টায় ফেলেন। সবাই মিলে ঘোষণা করে রায় হয়ে গেল আগামীকাল ফজর থেকে বেলাল নয় অমুক সাহাবী আজান দিবে মধুর কণ্ঠে মিনারায়। হযরত বেলালকে নবী বলে দিলেন, বেলাল রে বিলাল আজকে ফজর থেকে তুমি আজান দিবা না। হযরত বেলাল দা দা করে চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়ে গেছে। কান্না করে কই ইয়া রাসূলুল্লাহ আমি আজান দিতে পারবো না, এই বলে চলে গিয়েছি। বিনয় বিনয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছি। আল্লাহকে বলে মালিক আমি প্রতিদিন আজান দিতাম, আজকে থেকে নবী বলে দিয়েছেন আমি যেন আজান দিই না। আমার কণ্ঠ সুন্দর না, কণ্ঠ সুন্দর আজান দিবে গো মালিক, এই বলে কান্না করতেছে সারা রাত। বাবাজি কণ্ঠ সুন্দর ফজরের আজান ওই সাহাবী দিয়েছে, ওই সাহাবী দিয়েছে। নবী মসজিদ নববীতে ঢুকেছে, মসজিদ নববীতে ঢুকেছে নামাজ পড়াবে, কিন্তু এখনো রাত পোহাইতেছে না। বাবাজি একটু পরিষ্কার হতেছে না। কিতাবে সে কয়েকবার নবী মসজিদ নববীর মুসল্লা থেকে উঠে জানালার পাশ দিয়ে বারবার আকাশের দিকে তাকাইতেছে। নবী কয়েকবার জানালার পাকে দিয়ে তাকাইছেন, আকাশ কেন সাদা হইতেছে না? আল্লাহ বলে জিবরাইল
আমার বন্ধু কেন রে মসজিদ নববীর জানালাতে আমার দিকে বারবার তাকায়? জিবরিল যাও রে আমার বন্ধুরে জানায় দাও এখনো কেন রে মসজিদ নববীতে আজান হইতেছে না রে। আল্লাহ কি আজান শুনছে না? শুনছেন, কিন্তু আল্লাহ আমার বন্ধু কেন বারবার তাকায় আর আজান কেন হয় না জিজ্ঞাসা করে। জিবরিল আমিন আসিয়া বলে নবীজি কেন বারবার তাকাইতেছেন? নবীজি বলেন বিলাল ও জিবরাইল কেন রাত পোহাইতেছে না? জিবরিল বলে আজান তো হয় নাই, আজান তো হয়েছে আর মধুর কণ্ঠে হয়েছে, মুসল্লি আরো বেড়ে গিয়েছে, মধুর কণ্ঠে আজান শুনে কাতারে কাতারে এসেছে। আজান কি শুনো নাই? আমার আল্লাহ বলেছেন মসজিদ নববীর মধ্যে নাকি আজান হয় নাই। আল্লাহ বলেন জিবরিল আমার বন্ধুরে জানিয়ে দাও বিলাল যদি আজান না দে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত রাত পোহাবো না রে। তাকে বলে দাও আমার হাবিবরে বলে দাও তার সাহাবী বিলাল যেন আজান দে। সুবহানাল্লাহ বলেন না। রাতটা এত বড় হয়েছিল, কিতাবে এসেছে রাতটা এত লম্বা হয়েছিল আজান না হওয়ার কারণে বিলালে রাত পোহাইছিল না। হযরত বিলাল যখন আজান দিয়েছে খুব তাড়াতাড়ি আল্লাহর নবী ছোট্ট ছোট্ট সূরা দিয়ে ফজরের নামাজ পড়াইছেন। আজানের সাথে সাথে রাত পোহায় গেছে, নবী খুব ছোট্ট সূরা দিয়ে ফজরের নামাজ পড়াইছেন। মসজিদ থেকে বের হয়ে দেখেন জোহরের সময় হয়ে গেছে। নবী কো সাহাবীরা যেও না, এবার জোহরের আজান হবে, জোহরের নামাজ পড়ে বাড়ি ফিরে যাবে। আর যদি বলি ওই বিলালে হাবশী কালো ছিল, দয়াল নবী বলেন যে ব্যক্তি 7 বছর বিনা পরিশ্রমে মসজিদের মধ্যে আজান দিবে, বিনা পরিশ্রমে আজান দিতে পারবে, আমার বেলালের ডান হাত ধরে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলি। খেয়াল করেন ভালো করে অপ্রাণের বাবাজি, আল্লাহর নবী বিদায়ের পরে 2 ব্যক্তি বেশি কান্না করেছিলেন। এর মধ্যে একজন হলেন পুরুষ আর একজন মহিলা। আমি শেষ দিকে চলে এসেছি। একজন হলেন পুরুষ আর একজন মহিলা। মহিলাদের মধ্যে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা বেশি কন্দন করেছিলেন, পুরুষের মধ্যে বেলালে হাবশী বেশি কান্না করেছিলেন। আল্লাহর নবীর বিদায়ের পরে বেলাল গাটুরি বাঁধিয়া চলে যায় মদিনা থেকে। হযরত আবু বকর বলে বেলাল কোথায় যাও রে? বেলাল ডেকে বলে আবু বকর ভাই আমি মদিনা থেকে চলে যাইতেছি। কেন রে চলে যাও? আমি আর আজান দিব না, আজান দিলে নবী আগে আসতেন, এখন আসেন না। আমি বেলাল শুইতে পারি না, আজান দিলে আমার নবী আসেন আর আমি শুইতে পারি না, এই জন্য চলে যেতেছি। খুব বিরহ করে যন্ত্রণা নিয়ে হযরত বেলাল চলে গেলেন। 6 মাস পর্যন্ত মসজিদ নববীতে উনি আজান দিতেছেন না, মসজিদ নববীর আদালতে নবীর রওজা মুবারক আসতেছেন না। 6 মাস পরে স্বপ্নে দেখলেন দয়াল নবী কো বেলাল তুমি আমাকে ভুলে গেলা, তুমি কেন আমার পাশে আসতেছো না? হযরত বেলাল পাগল পারা হয়ে গাটুরি বাঁধিয়া মসজিদের মধ্যে প্রবেশ করেছে, মদিনায় প্রবেশ করেছে। মদিনার মানুষ খুশি হইয়া দৌড়াইতেছে, নবীর মুয়াজ্জিনের আগমন হইছে। আর যদি বলি নবীর মুয়াজ্জিনের আগমন হইছে, এইভাবে তারা দৌড়াইতেছে, তারা বলতেছে বেলাল তুমি আজান দাও। হযরত বেলাল নবীর রওজার পাশে চিৎকার করে কান্না করতেছে, বলে নবী আমি আসতে পারি না। এইভাবে নবী রওজার পাশে কান্না করতেছে। নবী বলেন কালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মদিনা। নবী বলেন ইমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে, ইমানদারের মন আমার রাসূলের মদিনায় পড়ে থাকবে। ইমানদারের দিল, ইমানদারের মন আমার নবীর সোনার মদিনায় পড়ে থাকবে।
নবী আর বলেন সাপ যখন গর্ত থেকে বের হয় আদার করার জন্য যতক্ষণ গর্তে যায় না রে তার শান্তি লাগে না। ঠিক ইমানদার আমি নবীর রওজায় যতক্ষণ সালাম দিবে না তার অন্তরে শান্তি লাগবে না। হযরত বেলাল বিনে কান্দে নবী আসতে পারি না বিরহে। সাহাবীরা বলে বিলাল তুমি আজকে আজান দিবারি। হযরত বেলাল বলে না না আজান দিব না রে। আল্লাহু আকবার বলেন না। সাহাবীরা বলেন যাও দৌড়াইয়া ইমাম হাসান হুসেনকে বলে দাও তারা যদি বিলালকে বলে বিলাল বললে আজান দিবি। ইমাম হাসান হুসেন বলেন বিলাল আজান দাও। হযরত বেলাল আজান দিলেন। আল্লাহু আকবার বলে আজান দিতেছে। মদিনার সবাই মসজিদের দিকে দৌড়াইতেছে, ছোট্ট বাচ্চারা দৌড়াইতেছে। ইমাম হাসান হুসেন কয় মা বিলাল নবীর আমার নানার মুয়াজ্জিন আজান দিতেছে, মনে হয় আমার নানা ইমামতি করবে। মা ফাতেমা কয় না না বাবারে তোদের নানা আসবে না রে, তোদের নানা আসবে না। আজরাইল আলাইহিস সালাম যেদিন হযরতে বেলালের কাছে এসেছিলেন রূহ কবজ করার জন্য, এসে বলেছিলেন বেলাল আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছে। আর জোরে বলি আমার আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছে, রাজি হয়ে গেছে। আমার আল্লাহ নবীর সব সাহাবীর প্রতি রাজি ছিলেন, খুশি ছিলেন। তারা এত পরিষ্কার হয়েছিলেন নবীর সান্নিধ্যে। আমার আল্লাহ দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আজ ওই নবীর দ্বীনের দাওয়াত, ধর্মের দাওয়াত আমাদের মধ্যে আছে। আমরা সেটা অনুকরণ করে পরিষ্কার হব। কেমন হব? পরিষ্কারের চেয়ে পরিষ্কার জীবন হবে, গুনার চেয়ে মুক্ত, গুনাহমুক্ত, আমল যুক্ত ইমানদার হব। দুনিয়ার থেকে হাসতে হাসতে নবীকে দেখতে দেখতে জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলে আমরা কি চাই কি না? জোরে বলেন চাই কি না? নবী এসেছিলেন বলে সব আমরা পেয়েছি। বলেন নবী না আসলে নামাজ পেতাম, নবী না আসলে রোজা পেতাম না, হজ পেতাম না, যাকাত পেতাম না। কথা বলেন ঠিক কিনা? মসজিদ পেতাম না, মাদ্রাসা পেতাম না, কিছুই পেতাম না বাবাজি। আল্লাহ নিজে বলেন আমি আল্লাহ নিজেই প্রকাশ পেতাম না। আমার হাবিবরে যদি না বানাইতাম, ওই নবীর আগমনের দিন আমরা আনন্দিত হই, খুশি হই, সেখানে বেদাতের কোনো ঘ্রাণ নাই। বেদাতের কি ঘ্রাণ নাই তাদের। এরা বেদাতের গান সব কাজে খুঁজে, অথচ নিজের মাথার থেকে পা পর্যন্ত বেদাতে ভরা। কথা বলেন না? নিজের মাথা থেকে পা পর্যন্ত বিরাট, মাথায় চুলে লাগায় বাবার সুন্নত, পাঞ্জাবি পরে বাবার সুন্নত। কথা কথা জিগেলাম বেটা পাঞ্জাবিতে পড়লে নিচে 2 ইঞ্চি কাটা কেন? আমার বাবার সুন্নত। কে সুন্নত? আর নাকি ভারতের কোন বাবা 2 ইঞ্চি নিচে কাটতে দিত, এই জন্য এরা গুল পরে না, ওই লম্বা পাঞ্জাবি পরে মাথায় 2 ইঞ্চি কাটতে দেয়। বলে নবীর সুন্নত না বাবার সুন্নত? এরা ব্যক্তি পূজা করে, ওরা আমরা বিলি করি। হ্যাঁ বেদাত চালু করেন তোমরা। 5 কুল্লি টুপি কোন কিতাব আছে? হ্যাঁ কোন সুন্নত? একটা হাদিস দেখাতে পারবো? অথচ নিজের মাথায় বড় বেদাত আর আমরা খুঁজে বেদাত। কতক্ষণ ঠিক কিনা বাজি? টুপি 5 কুল্লি দেওয়া না জায়েজ না? দেন, সমস্যা নেই। টুপি যদি টুপির মতন হয় জায়েজ আছে, কিন্তু বেদাতের গান খুঁজলে তো সমস্যা আছে। কথা বলেন না? আমরা খুশি হয়ে মুবারক র্যালি করি কিনা? আর আক্রমণ আছে না? বুঝি না র্যালি কার জন্য করি? নবীর জন্য। নবীরটি আল্লাহর জন্য, নবীর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। নবীর আগমনে আমরা র্যালি করি। আক্রমণ কি আমাকে করে না নবীরে করে? কথা কথা নবীরে করে। আবার কোন নবীর উম্মত। আমি কইছি বেটা, আমি বলি না তুমি আমার মতন র্যালি করো, তুমি অন্তত পক্ষ কও যে নবীর আগমনে আমি খুশি, আমরা খুশি, তোমার বিরুদ্ধে
আমরা কারো ব্যক্তির বিপক্ষে না, কিন্তু খারাপ কাজের বিপক্ষে আমরা প্রতিবাদ করি, ঠিক কিনা বলে? আমরা তো বলি না আমাদের মতন বিরিয়ানি খাও, তুমি খাও, তুমি লুগায় বরলিয়ে খাও, সমস্যা না। এবারে কত জনগণে খাওয়াইতো না, গরু দেলাইতেন মাদ্রাসায় বরলিয়ে খালি কথা কয়, নাহলে কেত্রে খেলি, ঠিক কিনা? ঠিক আছে, লুগায় খা বাবাজি, আমি কই না আমার মতন গরু খাও, রেলি করো, অন্তত বলো আমি খুশি, অন্তত বলো কি আমি খুশি। খুশি থাকি, আমরা খুশি। আমাদের নবীর আগমনে কি হইছে? আগমনে কি খুশি, এজন্য আমরা খুশি হব। কি হব? খুশি হব। কার আগমনে? নবীর আগমনে। সব পেয়েছি নবীর কারণে, জীবনভর নবীর শুকর আদায় করি। কোন বন্ড সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষ। আমাদের পথ দুনিয়া থেকে জান্নাতের সোজা পথ। সিরাতে মুস্তাকিমের তাফসীর 60টা, এর মধ্যে একটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথ দুনিয়া থেকে জান্নাতের সোজা পথ। সুবহানাল্লাহ, জোরে কা। সেই পথে মধ্যে আমরা আছি তো, থাকতে রাজি তো? আল্লাহ কবুল করুন, বলে আমিন। আসেন সালাম জানাই। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম। জি সাবকল, আমার কথা কষ্ট পেলে ক্ষমা দৃষ্টি দেখবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। দোয়া করবেন তো? আমি দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। رب العالمين আল্লাহ তাআলা পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের মাহফিলের আখিরি ফরিয়াদ আমি দুটো হাত বাড়াইলাম, শুরু থেকে শেষ পর্যন্ত ভুল বিয়াদবি মাফ করে দাও। হাদিয়া শরীফ দয়াল নবীর খেদমত শরীফে কবুল ফরমাও। तमाम আম্বিয়া کرام, সাহাবায়ে کرام, তাবিঈন, তাবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আশরায়ে মুবাশশিরিন, উম্মাহাতুল মুমিনিন, খাতুনে জান্নাত ফাতিমা, ইমাম হাসান হুসাইন, জাইনুল আবিদিন দের রূহে কবুল ফরমাও। কাদরিয়া, সিস্টার, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চার তরিকার ইমাম, চার মাযহাবের ইমাম, 360 আউলিয়ার শিরোমণি হযরত শাহজালাল ইয়ামানী, ওনার সঙ্গী সাথী যত বুজুর্গানে দিন যে যেখানে আরাম ফরমাইছেন প্রত্যেকের নামে নামে পৌঁছায়া দাও। কুলতুল জমিনে মসজিদের পাশে আল্লাহর ওলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। আল্লাহ, আল্লাহর ওলির রূহে তুমি পৌঁছায়া দাও। আল্লাহ, ওনার যত খলিফা রয়েছেন প্রত্যেকের রূহে তুমি পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, এই জামাতে অনেকের আদরের মা না, অনেকের আদরের বাবা না। আমরা মা বাবার জীবনের গুনাহগুলো ক্ষমা করো। মা বাপ থাকতে আমরা বুঝি না আল্লাহ, আমরা তারা থাকতে কদর বুঝি না, তারা বিদায়ের পরে বুঝিছি তারা কেমন জিনিস। ও মালিক, আমরা ওই মা বাবারে তুমি ক্ষমা করো। তারা বড় আমরারে আদর করছুন, তুমি তারারে আদর কইরো। তারা আমরারে বড় মায়া করছুন, আল্লাহ গো তুমি তাদেরকে মায়া কইরো। আমরা দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুফি খালা ফুফু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, হকদার দাবিদার, মায়ার মানুষ, মহব্বতের মানুষ, মুহিব্বিন, পরিচিত অপরিচিত, বন্ধু বান্ধব, মুরব্বিয়ান, মুসল্লিয়ান, হাজি গাজী, মুফতি, মুহাদ্দিস, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লিয়ান, ইমাম, খতিব, আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ খাতারে ক্ষমা করো। এই মাহফিল সাজাইতে টাকা দ্বারা, বুদ্ধি দ্বারা, শ্রম দ্বারা, পরামর্শ দ্বারা যে যেভাবে সহযোগিতা করেছেন কবুল করো। প্রবাসী সব বন্ধুরে কবুল করো। চাকরিজীবী বাবা সকলকে কবুল করো। ব্যবসায়িকরে কবুল করো। কৃষি কাজ করে সকলকে কবুল করো। শিক্ষার্থী, পরীক্ষার্থী, ফলপ্রার্থী সকলকে কবুল করো। আল্লাহ রব্বুল আলামিন, মসজিদের ইমাম সাহেবগণদেরকে কবুল করো।
মাদ্রাসার হুজুরদেরকে কবুল করো। যুবক বন্ধুরা মহব্বত করে দাওয়াত করেছে, ওই ভালোবাসারে কিয়ামতে নাজাতের উসিলা করো। আল্লাহ তাআলা চন্দ্র যতদিন থাকবে, সূর্য যতদিন থাকবে, ওই মিলাদুন নবীর মাহফিল তুমি কায়েম রাখো। আল্লাহ এলাকার যত মাইত কবরে ক্ষমা করো, আমরা তুমি নেক হায়াত বাড়ায় দাও, পর্দানিশি মা বোনদের নেক হায়াত বাড়ায় দাও, মনে নেক বাসনা পূরণ করে দাও, জালিমি কলতের জুলুমের থেকে আমরা রে বাঁচাও। আল্লাহ তাআলা খারাপের খারাপিত্তি বাঁচাও, দুষ্টামের দুষ্টামিত্তি বাঁচাও, আযাব গজব থেকে বাঁচাও। যারা বিমারি শিফা হাজেলা কামেলা নসিব ফরমাও। যাদের মেয়ে বিয়ে দিতে পারে না, বিয়ের ব্যবস্থা করে দাও। যার যে ঝামেলা আছে তুমি দূর করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলা জীবনের গুনাহগুলি ক্ষমা করে দাও। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজা। সারা বছর অনেক জিয়ারত করেন, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। আমরা ওয়াদামে কোনো যেতে পারি না, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজা। মতের বিছানায় শুয়ে যাব আজিলার বিরুহ নেওয়ার জন্য, শয়তানের বিমান নেওয়ার জন্য। ওই কঠিন মুসিবতের সময় দয়াল নবীর দেখাইও জবানে ঈমানি মধুর কালেমা পড়ায় দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।